বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার উদ্যোগে তাঁতিপাড়া বেসিক স্কুল ময়দানে আয়োজন করা হয়েছিল ১৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন প্রধান আচার্য তাপস ঘোষ, ডক্টর কানন গোপাল চক্রবর্তী, সীমন্ত মুখার্জি, তপন দত্ত সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক অভিভাবিকারা। শিশুদের মাঠমুখী করে তোলার জন্য এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি বীরভূম সারদা শিশু মন্দির প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। আগামী ৭ই ডিসেম্বর বীরভূম সারদা শিশু মন্দিরের ৪টি শাখার দক্ষ ছাত্রছাত্রীরা সিউড়ি থানার অন্তর্গত নগরী গ্রামে চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করবে। শুধুমাত্র ছাত্রছাত্রীরাই এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, তাদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারাও এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও ছাত্রছাত্রীদের পরিবেশিত যেমন খুশি সাজও যথেষ্ট নজর কেড়েছে উপস্থিত দর্শকবৃন্দের। স্বভাবতই বীরভূম সারদা শিশু মন্দিরের তাঁতিপাড়া শাখার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দৃষ্টান্ত স্থাপন করেছে ক্রীড়াক্ষেত্রে। নমস্কার। দিকে দিকে বিষাক্ত বায়ু ক্ষীণ করেছে আমার আয়ু, তবু আজ আমি করে চলেছি তোমাদের ক্ষমা। আমি সেই ধরিত্রী মা, আমি তোমাদের একমাত্র আশ্রয়, কিন্তু আমি যে ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আমাকে রক্ষা করো তোমরা, আমাকে ভালো রাখার দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, না হলে একদিন সব শেষ হয়ে যাবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি লড়াই করবই, এই আমার দৃঢ় অঙ্গীকার। আমি একজন গরিব জেলে, মাছ ধরে আমার খুব কষ্টে সংসার চলে। কি হলো এখানে? আজকে আমাদের এই তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের যে বীরভূম সারদা শিশু মন্দিরের 5টি শাখা রয়েছে, সেই শাখার মধ্যে একটি অন্যতম বীরভূম সারদা এখানে আজকে ৫০ বর্ষব্যাপী আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, সেই বার্ষিক প্রতিযোগিতাটা আজকে এখানে আমরা সম্পন্ন করলাম। এবং ৭ই ডিসেম্বর অয়ন্তিকা সূত্রধর, দ্বিতীয় পরিণীতা মণ্ডল, তৃতীয় অদিতি সূত্রধর এবছর এই মাঠেই হয়েছিল। পুরস্কার তুলে দিচ্ছে এবছর আমরা নগরী হাই স্কুল মাঠে সেই প্রতিযোগিতা হবে। আজকে যে প্রথম অয়ন্তিকা সূত্রধর, পরিণীতা মণ্ডল, অদিতি সূত্রধর শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের 5টি বিদ্যালয় মিলে একটি আন্তঃবিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হবে, তারই একটি প্রাক প্রস্তুতি। এছাড়াও আমাদের বিদ্যালয় বীরভূম সারদা শিশু মন্দির শুধুমাত্র পুঁথিগত বিদ্যার উপরই সীমাবদ্ধ থাকে না, সেই তার সঙ্গে সঙ্গে খেলাধুলা, অঙ্কন, গান, নাচ, বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো বলি আমরা সহপাঠী, প্রথম শ্রেণীর ভাইদের 100 মিটার দৌড়ে প্রথম দীপঙ্কর বাউরি, দ্বিতীয় অঙ্কুশ মণ্ডল, তৃতীয় সায়ন হেমব্রম পুরস্কার তুলে দিচ্ছেন খেলা মাঠে তপন দাদাভাই, খেলা শরীর চর্চা করছে, কারণ আমরা স্কুল কমিটির সদস্য তপন দাদাভাই মহাশয়। সেই লক্ষ্যটাকে মাথায় রেখে শিশুদের যাতে চারিত্রিক, মানসিক এবং শারীরিক গুণাবলীর বিকাশ ঘটে, সেই উদ্দেশ্য নিয়ে একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার অনুষ্ঠান আমরা এখানে করি। এবং সবথেকে ভালো বিষয় যে তাঁতিপাড়া এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে আমাদেরকে, তাতে আমরা অভিভূত এবং কৃতজ্ঞ তাঁতিপাড়ার কাছে। আগামী দিনেও তাদের কাছ থেকে আশা পাবো এবং এই বিদ্যালয়ে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, এই আশা রেখে আমরা তাঁতিপাড়া প্রথম শ্রেণীর 100 মিটার দৌড়ে প্রথম দীপঙ্কর বাউরি, দ্বিতীয় অঙ্কুশ মণ্ডল, তৃতীয় সায়ন হেমব্রম এলাকার মানুষকে 100 মিটার দৌড়ে প্রথম অঙ্কিতা সাধু, দ্বিতীয় জয়শ্রী পাল, তৃতীয় দিশা বাগদি দাদা ভাই, দিদি ভাই সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।